কোথায় যাচ্ছ? কন্ট্রোভার্সি করতে। মানে সংসার ভাঙলেই মেয়েদের দোষ। কেউ একবারও সে মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞাসা করবে না যে আদৌ কি হয়েছিল। বললাম গাড়িটা বেচিস না, কি দরকার ছিল? এখন না সময়টা খারাপ চলতো, তার জন্য গাড়িটা বেচে দিতে হবে। তুমি তোমার মতন পেছনে লাগছো, কিন্তু যার আগে যাওয়ার সে আগে চলে যাচ্ছে। সম্মানিত করা হলো কন্ট্রোভার্সিতে একজন মেম্বার আজকে বার করে চলো। আর এখন সোশ্যাল মিডিয়াতে কি চলছে বলো তো? কামড়া কামড়ি চলছে, কে কাকে কামড়ে কতটা ভিউজ নিতে পারে। শেষ বেশ এত পেছনে লাগলো গাড়িটা পর্যন্ত আমাদের বেঁচে দিতে হলো। ফ্ল্যাশব্যাক। হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল 11:30। অলরেডি কিন্তু আমাদের সমস্ত যে বাইরের কাজ ছিল, আমার যেটা থাকে আর কি, সকালে উঠে স্কুল নিয়ে যাওয়া, স্কুল থেকে আসা, মামামকে স্নান করানো, খাওয়ানো, সেগুলো আমি কমপ্লিট করে ফেলেছি। আর যেহেতু সকালবেলা উঠে স্কুলে চলে গেছিলাম, এসে তারপরে কাজে বসে পড়েছিলাম, যার জন্য কিন্তু আর আমি ঘর ফর গোছাতে পারিনি। তো এই জাস্ট এই মাত্র ঘরটা গোছালাম, মানে বিছানা ফিছানা তুললাম। বিছানা এতক্ষণ ফেলানোই ছিল। আর আরো কি কি আছে ভিডিওতে সেটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। এখন কিন্তু বাড়িতে কেউ নেই, মানে পুরো কেউ নেই। এই যে আমার ঘর পুরো ফাঁকা, এই যে দিদির ঘর, এখানেই কিন্তু কেউ নেই। আর এই যে পুরো বারান্দার অবস্থা খুবই খারাপ, খুবই বিচ্ছিরি, মানে তাকানো যাচ্ছে না বারান্দার দিকে, এমন অবস্থা আর কি। আর আর কে কোথায় আছে? আর আমার স্বামী একটু রান্নাঘরে এসেছিল, মানে রান্না করতে আর কি। এটা হলো রান্নাঘরের অবস্থা। আমি কয় যুগ বসে গোছাবো? হায় ভগবান, স্বামীর হাতের রান্না খাওয়া, দেখো কাজ করবো না সেটা হতে পারে না, রান্না করে খাওয়াবে, কিন্তু তারপরে যে এই অবস্থা থাকবে, এই অবস্থাটা কে গোছাবে? তো এখানে আমার অনেক কাজ রয়েছে, তাই আমি আর বেশি বগর করবো না। আর এই দেখ, ফ্রিজের দরজা খুলে রেখে চলে গেছে। এই কাজটা বাবাই এসছে, ও যতবার ফ্রিজ খোলে ফ্রিজের দরজা এরকম খুলে রেখে তারপরে চলে যায়। তো যাই হোক, চলো আমি কাজ বাজ করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। কাজ করতে করতে মনে পড়ে গেল, মানে মাঝে মাঝে মনে হয় কি এই রাবণের পুরীতে জন্য আমি একাই বাস করি আর কি। এলাকায় আর কেউ নেই, সপ্তাহের বেশিরভাগ দিনই তোমরা আমাকে একাই দেখতে পারবে বাড়িতে, যে আমি একাই কাজ করছি, একাই আছি। ওরা নেই, কেউ নেই, এটা শুধু আমার একার বাড়ি। মাঝে মাঝে তো ভাই তাই মনে হয়, এলাকায় কেউ থাকেই না, যে যার কাজে ব্যস্ত, শুধু আমারই কোনো কাজ নেই, আমারই শুধু বাড়িতে থাকা লাগে। তো যাই হোক চলো, আমার কিন্তু সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে, চলো তোমাদের দেখাই। তো বাড়িতে এখনো কেউ আসেনি আর কি, সুমিত এসেছিল, এসে স্নান করে চলে গেছে। তো এই যে এখান থেকে হলো ঘর শুরু, কিরকম বেছানো ছিল তোমরাই দেখেছো। এই যে সমস্তটা আমার গোছানো গাছানো কমপ্লিট পুরো, শুধু বাসনগুলো মাজতে পারিনি, বাসনগুলো ওখানে রেখেছি, কারণ একটু আর্জেন্ট কাজ পড়ে গেছে, এক্ষুনি বেরোতে হবে আমাদের, তার জন্য আমি আর ওটা করিনি। এখানে টেবিলের ওপরটাও পরিষ্কার করে রেখে দিয়েছি, দিদির ঘরও পরিষ্কার করে দিয়েছি। আজকে এই যে জামা কাপড়গুলো কাচতে নিয়েছিলাম, বাট যেহেতু সময় পাইনি তো আজকে আর কাচা হলো না। আর এই যে এইখানটা পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়াও হয়ে গেছে। আর এই যে আমার ঘর তো তোমাদের তখন দেখালাম, এই যে গুছিয়েই গেছিলাম। আর স্নানও করা হয়ে গেছে, এবার সুমিত জাস্ট আসবে আর আমরা বেরিয়ে যাবো, একটু ইম্পর্টেন্ট কাজ। কোথায় যাচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি, তো চলো কন্টিনিউ দেখতে থাকো। দুজন বেরিয়ে পড়েছি আমাদের ইম্পর্টেন্ট কাজে। এর জন্য কইলাম গাড়িটা বেচিস না, কি দরকার ছিল? এখন না সময়টা খারাপ চলতো, তার জন্য গাড়িটা বেচে দিতে হবে। কি করবো বলো? আমার ভালো লাগে সাইকেল নিয়ে, আমার তোটা যাওয়া যায়। হ্যাঁ, শেষ বেশ এত পেছনে লাগলো গাড়িটা পর্যন্ত আমাদের বেচে দিতে হলো। কোনো ব্যাপার না, 2 চাকা বেচেছি, 4 চাকা কিনে নেবো 1 মাসে, অসুবিধা নাই, বহুত পয়সা है अपना पास। আজ সেরে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, আমি সাইকেল নিয়ে চলে এসেছি। আর ভাই আমার এত ভালো ভাই আর কি, এই যে তালার চাবি ঘরের সামনে ঝুলিয়ে দিয়ে নিজে ঘরে গিয়ে বসে রয়েছে, মানে এ কিছু একটা আকাম না করে এখান দিয়ে যাবে না। হ্যাঁ, সকালবেলা ফ্রিজের দরজা খুলে রেখে চলে গেছে, এখন চুল কেটে এসছে, দরজা খুলে চাবিটা এরকম দরজার সাথে ঝুলিয়ে দিয়ে চলে গেছে। কান্না করছে সোনু, জানি আর
তারপরে কিন্তু আমি আর মাম্মাম সন্ধ্যি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটুখানি ঘুরু যাওয়ার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি ক্যাফেতে গেছিলাম, আর তার কারণ হচ্ছে এই যে যেখানে বেবিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মাম্মামের স্কুল ফ্রেন্ড। আর তাদের মধ্যে এই যে হোয়াইট কালারের টপটা পরা আছে, পিঙ্ক কালারের স্কার্ট, ওর কিন্তু ছিল সানডেতে বার্থডে, মানে গত সানডেতে ওর বার্থডে ছিল। যেহেতু ওর বার্থডেতে তেমন কিছু অনুষ্ঠান করেনি আর ওদের বন্ধুদের মধ্যেও না খুব একটা ভালো একটা বন্ডিং তৈরি হচ্ছে আস্তে আস্তে, তো আমরা মারা চাইছিলাম যে ওদের মধ্যে এত ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়ে যাক যাতে ওরা যেন স্কুল যাওয়ার জন্য বায়না করে। এখন এই তিনজনই কিন্তু স্কুল যেতে চায় না, অনেক বায়না করে। ভাবলাম চলো একবার এরকম দেখি ওদের সাথে, ওদের আলাদা একটু টাইম দিয়ে যদি ভালো বন্ধু হয় তাহলে হয়তো স্কুলের উপর ওদের আকর্ষণটা আরো বাড়বে। তো যাই হোক, যেহেতু ওর বার্থডে ছিল তো আমরা দুজন মিলে কিন্তু কেক নিয়ে নিয়েছি, আর আমি এখানে কিন্তু ছোট্ট একটা ব্যাগ নিয়ে নিয়েছি ওই বেবিটার জন্য। আর আরাধ্যা, মানে এই যে পাকা বেবিটা দেখতে পাচ্ছ, এই পাকা বেবিটার মা কিন্তু ওর জন্য নিয়ে নিয়েছে একটা ওয়াটার বোতল, যেহেতু বার্থডে গিফট ছাড়া কি আর বার্থডে হয়। আর তারপরে কিন্তু আমরা কেক নিয়ে চলে এসেছি আবার 4 কোণে। তো এখানে বসেই কিন্তু আমরা বার্থডেটা সেলিব্রেট করবো। আর এখানে দেখো তিনটে পাকা বুড়ি, আর এই 3 জনের মধ্যে থেকে সবচেয়ে বেশি পাকা কিন্তু আরাধ্যা। মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে একটা অ্যাশ কালারের মতন গেঞ্জি পরা আছে, ওর নাম হলো আরাধ্যা। আর যার বার্থডে ওর নাম হলো আরয়ুষী, আর আমার মেয়ের নাম তো অনুষ্কা, তোমরা সবাই জানো। মানে এরা বন্ধু, আবার এদের নামগুলোতেও কত মিল, তাই না? তো যাই হোক, এবার কিন্তু হবে কেক কাটিং। এরা 3 জন এত টাইট করে ছুরিটা ধরে আছে যে কিছুতেই আরয়ুষীর মা কিছুতেই কেকটাকে কাটতে পারছিল না। তবুও মোটামুটি করে কেকটা কাটার পরে এখানে সবাই মিলে কিন্তু হাততালি দিচ্ছিল। আর এখন দেখো বেবিটাকে কেক খাওয়ানো হবে, ওর কত খুশি দেখো মুখগুলো। আর ওরা 3 জন মিলে এত জ্বালিয়েছে পুরো ক্যাফেটা, মানে সবাইকে বিরক্ত করে ছেড়েছে। সবার টেবিলে গিয়ে বসেছে, সবার খোঁজ খবর নিয়ে এসছে, বিশেষ করে আরাধ্যা। বাপরে বাপ কি দুষ্টু বেবি। তারপরে কিন্তু যেই খাবারগুলো অর্ডার দেওয়া হয়েছিল সেগুলো চলে এসছে, ক্রিস্পি চিকেন এসছে, আর এরপরেই কিন্তু চলে এসেছিল পিৎজা। বাচ্চাগুলো পিৎজা খেতে খুব ভালোবাসে, যার জন্য কিন্তু ওদের জন্য পিৎজাও অর্ডার দেওয়া হয়েছিল। আর এখানে ক্রিস্পি চিকেনটা খেয়ে আমার মামামা একটু ঝাল লেগে গিয়েছিল, যার জন্য ওর এক্সপ্রেশনটা এখন এরকম। এই দেখো কি সুন্দর এখানে খেলছে ওরা। মানে পার্ক টার্ক যেহেতু আশেপাশে সেরকম একটা ভালো নেই, একটা আছে বাট ওখানে সবসময় ওরকম বাচ্চাদের ছেড়ে দেওয়া যায় না আর কি। আর তারপরে দেখো এখানে আরাধ্যা একটা জিনিসের বায়না করছিল, সেটা ওর মা একটু দিতে লেট করেছে, সেই জন্য শুয়ে পড়ে ওরকম করছে। ভাই রে ভাই, এত দুষ্টু বাচ্চা। আমার মাম্মাম একটুখানি দুষ্টু করে তাতেই আমি বিরক্ত হয়ে যাই, পুরো অতিষ্ঠ হয়ে যাই। কিভাবে যে ওর মা ওকে নিয়ে থাকে ভগবান জানে। তো যাই হোক, তারপরে কিন্তু আমাদের বেরিয়ে যাওয়ার সময় কিন্তু একটুখানি ফটোশুট করে নিল 3 জন মিলে। আর এদের 3 জনকে এক জায়গায় দাঁড় করাতে যে আমাদের মাদের কত কষ্ট হয়েছে। আর তারপরে ফোনের দিকে তাকানো, 3 জন 3 দিকে তাকিয়ে আছে, আলাদা ধরনের পোজ, মানে আলাদাই ব্যাপার আর কি। এদের এত দুষ্টু যে। আর কিন্তু এই ছোট ট্রিপটায়, একটু ছোট্ট পার্টিটায় কিন্তু আমরা অনেক বেশি মজা করেছি, আর ওরাও খুব মজা করেছে। মাম্মাম ওখান থেকে আসার সময় বলছিল খুব মজা হয়েছে, এমন যেন পার্টি রোজ হয়। তারপরে কিন্তু আমরা টাটা বাই বাই করে ওখান থেকে চলে আসি বাড়িতে। টাটা দাও, হিংসুটে একটা হিংসুটে বেবি। টাটা দাও, দেখো টাটা দিতে বলছে তো। চলো টাটা টাটা। ওই যে ওই টাটা দি দাও। ও টাটা করবেই না, দূর। চলো মাম্মা এবার আমরা বাড়ি যাই। মজা হয়েছে তো। কিন্তু বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে আমার মাম্মাম ঘুমিয়ে গেছে ওই যে ওখানে। যেহেতু আজকে দুপুরে ঘুমায়নি মানে আমি ঘুম পাড়াইনি। আজকে আমার একটা ভুল হয়ে গেছে, কাল যে শনিবার মাম্মামের স্কুল বন্ধ সেই আমার মনে নেই, তার জন্য আমি দুপুরবেলা ঘুমও পাড়াইনি। তো ও ঘুম পেয়ে গেছে, 8টার মধ্যে ও ঘুমিয়ে গেছে। আমার একটা প্রমোশনাল কাজ ছিল, আমি সেটা করলাম। এখন বসবো এডিটিংয়ে। আর তার আগে কালকে রাতের কিছু ক্লিপ তোমাদের দেখাবো, তো ক্লিপগুলো দেখে নাও, তারপর আবার কথা হচ্ছে। চলো। কোথায় যাচ্ছ? কন্ট্রোভার্সি করতে এই উত্তরীয় নিয়ে পড়াতে হবে তো, যারা যারা করছে তাদের উত্তরীয় দেবো তো। এখন যে কন্ট্রোভার্সি করছে তাদের তুমি উত্তরীয় দেবা, ব্যাচ দেবা না? ব্যাচ কিনা বিতির মাকে দাও, বিতির মাকে আগে দাও, বিতির মাকে দাও, সামনে বিতির মাকে। ব্যাচ কই ব্যাচ? বিতির মাকে দিয়ে শুরু হলো কন্ট্রোভার্সি উদ্বোধন। সম্মানিত করা হলো কন্ট্রোভার্সিতে একজন মেম্বার
আজকে সব কিছু করে বার করবো বার করে চলো দুধ কলা দিয়ে কালসা পুষেছে এরকম আমরা দুধ কলা খাওয়াই না, ওই দুধ কলা খাওয়াই কালচার পুষি না। মাছ মাংস দুধ কলা খাওয়াই না। আমাদের বাড়িতে আমরা দুধ কলা খাওয়াই না, আমাদের কালসাপ গুলোকে আমরা টেস্টি টেস্টি জিনিসই খাওয়াই। গাইস কি ভালো যে লাগে লোকের ভিডিও দেখতে ভাই, মানে বলার বাইরে, আমার খুব মজা লাগে। তো যাই হোক চলো কাজ করো, লোকের ভিডিও দেখে সময় নষ্ট না করে কাজ করে নি, তারপরে কথা হচ্ছে। তো যাই হোক গাইস মোটামুটি এডিটিং চলছে আর কি, ইচ্ছে করছে না, ভালো লাগছে না কিছু, বাড়িতেও কেউ নেই, একা একা থাকতে থাকতে ইচ্ছে করে না কিছু করতে। তো যাই হোক তোমাদের সবার কাছে আমার একটা প্রশ্ন রইলো আজকে, মানে যখনই যেখানেই হোক যে কোনো সম্পর্ক ভাঙলে, বিশেষ করে সংসার ভাঙলে সবসময় মেয়েদেরকে দোষ দেওয়া হয়। দেখে এসছি এটা ছোটবেলা থেকে বরাবর সবসময় দেখে এসছি, আর এখন পর্যন্তও দেখছি, মানে সংসার ভাঙলেই মেয়েদের দোষ। কেউ একবারও সে মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞাসা করবে না যে আদৌ কি হয়েছিল, কেন এমন হলো যাতে সংসারটা ভেঙেছে, সেটা কেউ জিজ্ঞাসা করবে না। মানে তাদের কথা মতন একটা মেয়ে তার ঘর পরিবার ফ্যামিলি সবাইকে ছেড়ে একটা অন্যের বাড়িতে গিয়ে ওঠে শুধুমাত্র একটা সংসার ভাঙতে। কি অদ্ভুত তাই না? বলবে সব দোষ মেয়েটার, মেয়েটা সংসার করতে পারেনি তার মানে সব দোষ মেয়েটার। অথচ যখন একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে টর্চার হয় আর তারপরে যখন কিছু ডিসিশন না নিতে পারে, একটা বাজে ডিসিশন নিয়ে নেয়, তখন সবাই আফসোস করে কি বলে, আহারে যদি সহ্য না করে চলে আসতো তাহলে হয়তো বেঁচে যেত গো, মেয়েটা খুব কষ্ট করলো গো। আর সেই লোকগুলোই আবার যদি ওই মেয়েটা সংসার ছেড়ে চলে আসে, তখন সেই মেয়েটাকে কত বাজে বাজে কথা বলবে যে ও ভালো না তাই সংসার হয়নি, নিজে করতে চায়নি বলে ওই তো খারাপ, এই সমস্ত কথা শোনাবে আর কি। তো যাই হোক এটাই সমাজ। তো এই বিষয়টা নিয়ে বেশ কিছুদিন ধরে আমার মাথায় ঘুরছিল, তো আমি তো এরকম দেখছি। আর তোমাদের এই বিষয়ে কি মতামত সেটা অবশ্যই জানিও। তো চলো আমি আবার একটু কাজ সেরে নিই, তারপরে কথা হচ্ছে। মোটামুটি বেজে গেছে রাত 9:30। আর দিদিরা যেহেতু বাড়িতে নেই, ওদের অ্যাকচুয়ালি কালকে আছে একটা ইভেন্ট, সেই ইভেন্টে যাওয়ার জন্যই কিছু হয়তো ড্রেস আপ আনতে গেছে। কারণ সব মানে যেখানেই ইভেন্ট পড়ুক না কেন আমার দিদি কিছু না কিছু কিনবেই, মানে ওর আলাদা কিছু চাই। আর কালকে কিন্তু অনেক বড় একটা ইভেন্ট, কি ইভেন্ট আছে মোটামুটি টুকটাক সবাই জানো, আর যারা জানো না তারা পরশু দিনের ভিডিও দেখে নিয়ে দিদিদের, তাহলেই বুঝতে পেরে যাবে। আর এইটা দিয়ে আরও একটা জিনিস বোঝার আছে, সেটা হলো তুমি তোমার মতন পেছনে লাগছো, কিন্তু যার আগে যাওয়ার সে আগে চলে যাচ্ছে। যে জীবনে কষ্ট করছে, যে যার নিজের কাজটাকে ফোকাস করছে, সে আগে চলে যাচ্ছে, কিন্তু তুমি সে লোকের পেছন কাঠি করে সেই পেছনেই পড়ে থাকছো, এতে লাভ কিছু হচ্ছে না। আমি এমন অনেক ক্রিয়েটার্সদের দেখেছি, অনেক চ্যানেল দেখেছি যারা কাঠি করে উঠেছে, বাট এখন তাদের চ্যানেলের নাম তো দূরের কথা, তাদের নামেও বোধহয় এখন মানুষ কাউকে চেনে না। তো যারা এই কাটিকুটি করছো আর কি, তাদের সবাইকে বলবো এগুলো না করে নিজেদের কাজে মন দাও। দেখো তাহলে তোমরাও লাইফে একটা ভালো সাকসেসফুল লাইফ পাবে, যেখানে তোমার নাম বললে 10টা মানুষ চিনবে, এরকম একটা লাইফ পাবে। তো যাই হোক কালকে ওদের ইভেন্ট আছে, ওরা যাবে। আর এখন সোশ্যাল মিডিয়াতে কি চলছে বলো তো, কামড়া কামড়ি চলছে, কে কাকে কামড়ে কতটা ভিউজ নিতে পারে। ও তোমাদের ভালো লেগেছে? কমেন্ট করো, তাহলে আবার নেক্সট পার্ট আনবো। ভাই নেক্সট পার্ট আনবে যারা, কমেন্ট করছো না গিয়ে নেক্সট পার্ট তো নেক্সট পার্ট আনবে। তোমাদের এতে কিচ্ছু হবে না, যার চ্যানেলে ভিডিও যাচ্ছে, যার চ্যানেলে ভিউজ হচ্ছে, মাস গেলে তার একটা ভালো ইনকাম আসবে। ভাই এখানে তোমাদের কিচ্ছু হবে না, জাস্ট এখানে চলছে ভিউজের খেলা। এ ওকে টানছে, ও তাকে টানছে, এ ওকে পোক করছে, এ এর নামে বাজে কথা বলছে, এ তার নামে বাজে কথা বলছে, এই নিয়েই শোর গরম আর কি আর কি করার আছে। তো যাই হোক আমাদের কাজ তো আমাদের করতে হবে, যেহেতু প্রফেশনালি আমি এটাই করি, আমার যতই যেমনই পরিস্থিতি হোক আমার এটা করেই যেতে হবে। আর সাইড বিজনেস বলতে আমার একটা আছে, সেটা আপাতত আমি তোমাদের বলতে চাইছি না। আর দেখছি এখনো আমি এটা নিয়ে এখনো কনফার্ম না, অবশ্যই যখন আমি কনফার্ম হয়ে যাব না এটা নিয়ে আমার ভবিষ্যতে আগে যেতে হবে, তখন আমি তোমাদের বলে দেব। তো যাই হোক চলো এখন আমার একটু কাজ আছে, মানে জামা কাপড়গুলো যেগুলো কেচেছিলাম সেগুলো এখন ভাঁজ করব, তো ভাঁজ করে নিই। আর ততক্ষণে দিদিরাও চলে আসবে, দিদি কি কিনেছে সেটাও দেখাবো। তো চলো মোটামুটি 10টা মতন বাজে, এখনো এরা কেউ আসেনি আর কি, কে জানে কখন বাড়ি ফিরবে না। বাড়ি আমাকে লিখে দিয়ে গেছে এরা সব,
তো কেউ এখনো বাড়ি ফেরেনি, তো ভাবলাম চলো আমার আর বেশি ওয়েট করে লাভ নেই, আমার তো আমার কাজ করতে হবে, তো আমি ভিডিওটা শেষ করবো, লাস্ট ইন্ট্রোটা আমার দরকার। তো আর বেশি বগর বগর না করে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলে এসছে স্বামী, সুমিত তো চলে এসছে, এখনো আরো বাকি দুজন আছে, সেই দুজন ব্যক্তি এখনো ঢোকেনি বাড়িতে। আর একটা জিনিস দেখাবো তোমাদের, ভালো জিনিস, এটা হলো আমাদের ঘর আর এটা হলো রাস্তা, মানে রাস্তা শেষ আর আমাদের ঘর শুরু। রাস্তার গলির একদম মাথার থেকে উঁকি মারলে আমাদের ঘর দেখা যায়। অদ্ভুত একটা ঘরে আমরা এখন ভাড়া থাকি। তো যাই হোক, ঘরটা কিন্তু খুব সুন্দর। ও, যদি তোমরা হোম ট্যুর চাও, এত ঝামেলার মধ্যেও যদি হোম ট্যুর চাও, তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি তোমাদের জন্য হোম ট্যুর নিয়ে আসবো। এই ঘরটা কিন্তু খুব সুন্দর, মানে যার বাড়ি সে কিন্তু অনেক যত্নে ঘরটা বানিয়েছে। সেটা আমি যেদিনকে তোমাদের হোম ট্যুর দেবো সেদিনকে তোমরা দেখে নেবে। এই দেখো, বলতে বলতে বাকি দুজনও কিন্তু উপস্থিত হয়ে গেছে, দুজন না তিনজন। ভালো উন্নতি হচ্ছে। তো নাইটি পরে ভিডিও করবে না কি করবে? লাইট পড়ার উন্নতি না, তা লাইটের উন্নতি সবে শুরু। কি করলাম, কি করলাম? ভালো উন্নতি। একা একা ক্যাফে। ও, একা একা যায়নি তো, আমার সাথে তো আরো দুজন চারজন ছিল। আচ্ছা, সবাই ব্লগে দেখেছে। পাশে যেটা যাকে নাও নিচ্ছে। হ্যাঁ গাইস, গোপনেও একজন গেছিল, বিলকে পেমেন্ট করবে। তো যাই হোক, সবে মেয়েকে 1 মাস স্কুলে ভর্তি করেছে, তাতেই অনেক একবারে ঘুরতে যাওয়া হয়ে গেল। এরপরে যে কত কিছু হবে সেটা দেখার বাকি আছে, দেখতে বাকি আছে এখনো। এবার তোমার ভালো হবে। আমাকে প্লিজ কেউ ট্রোল করো না প্লিজ, আমি নিতে পারবো না প্লিজ, আমি খুব দুর্বল ইসের লোক আর কি। তো যাই হোক, ও কি এনেছে সেটা তোমাদের আমি নেক্সট ব্লগে দেখাবো, আজকের ব্লগে আর দেখাবো না, অনেক বকে ফেলেছি, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো, টাটা, বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার, টাটা, গুড নাইট।